কারণ ছাড়া কিছু ঘটে না। তাই আজকে হরিনামের কারণ কি? যার বাড়িতে সারা বছর হরিনাম হলো না, আজকে হঠাৎ হরিনাম সংকীর্তনের আয়োজন কেন? কারণ আছে। আমরা সাধারণ মানুষ কারণ ছাড়া হরিনাম হয় না। কিন্তু যারা সাধু সন্ত, তাদের কোনো তিথি নেই, তাদের কোনো দিন নেই, তাদের কোনো অনুষ্ঠান নেই, নিত্য হরিনাম। মানব মাত্রেই নিত্য হরিনাম কীর্তন করবে, নিত্য প্রসাদ পাবে, নিত্য গোবিন্দ সেবা করবে, নিত্য সাধু সঙ্গ করবে। কিন্তু যারা গৃহা মেধি, মায়া অন্ধ জীব, তারা কোনো একটা কারণ এলে তবে হরিনামের আয়োজন হয়। আজকের কারণ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতিষ্ঠিতা মন্দির প্রতিষ্ঠিত হলো। গুরু গৌরাঙ্গ মহাপ্রভু এলেন বাড়িতে, মা কালিকা দেবীর পূজা হয়েছে, লক্ষ্মী নারায়ণের পুজো দেখলাম, ভারী চমৎকার। এই সব মিলিয়ে এই মানসিক ইচ্ছা পূরণের জন্য আজ হরিনামের আয়োজন। তাই যে কোনো কারণে হোক, এটি পরম সৌভাগ্য ছাড়া দুর্ভাগ্য নয়। ভগবানের কথা শোনা, সাধু দর্শন করা, হরিবাসরে এসে একবার প্রণাম করা, এ তো কারণ ছাড়া হয় না। এই কারণটা ঘটলো বলে আমাদেরও কারণ ঘটলো। যে কোনো কারণে হোক, এর কোনো তুলনা হয় না। একে বেদ বেদান্তে ভীষণভাবে পুণ্য অর্জনের কথা বলা হয়েছে। কারণ ভগবানের নাম হচ্ছে পুণ্যশীল। যেন তেন প্রকারেণ কর্ণে প্রবেশ করলেই তার পুণ্য অবশ্যম্ভাবী হয়ে থাকে। তা এই জন্য মহাপ্রভু বলছেন, দশে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম কইলে নাহি হবে পাপ। এখন কি একটু হরিনাম করা যায়? সবাই করবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। স্বয়ং মহাপ্রভু সব জড়িয়ে গেল, কি ইকো দেওয়ার লাগে না, ক্লিয়ার দেন। স্বয়ং মহাপ্রভু যখন দাঁড়ে দাঁড়ে হরিনাম দিয়েছিলেন, একটু বাড়ান, বাইরে ঠিক আছে, আপনি শুধু এই বক্স দুটো দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম প্রচার করেন, রাস্তায় হরিনাম গেয়েছেন, যাকে দেখেছেন তাকে হরিনাম বলতে বলেছেন। এখন একটা জিনিস হয়েছে, স্বয়ং মহাপ্রভু যখন হরিনাম দিয়েছিলেন, মানে প্রচার করেছিলেন, আজকেও যেমন সেদিনও তেমন। আজকেও যেমন সকলে হাতে তালি দেন না, সকলে হরিবোল বলেন না, সেদিনও বলে না, সবাই বলে না, কেউ কেউ বলেছে, হ্যাঁ, সবাই একসঙ্গে বলে না। কেন বলে না? কারো ধারণা ছিল খাটলে খেতে পাবো, এ নাম কীর্তন করে কি লাভ, ভগবান খেতে দেবে? আমি চাষির ছেলে, চাষি থেকে যাব, হরিনাম করে লাভ কি? এ একদল হরিনাম করে না, আমি খাটলে খেতে পাবো, ভগবান ভগবান করে লাভ কি? যুক্তি আছে ওর কথা। আরেকজনা বলছে যে এই যারা হরিনাম কীর্তন করছে, এই হাত তুলে হরিবল বলছে, এদের কি বদল হয় দেখি। গরিব ছিল বড়লোক হলো, না কালো ছিল সাদা হলো, দুঃখ ছিল কেটে গেল, কি হয়? এরা আগে করুক, এদের দশা দেখে তারপর আমরা হরিনাম। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও সকলকে হরিবোল বলাতে পারি না। বলি একটু হাতে তালি দেন। কিছু মানুষ কথা রাখে, যা হয় হোক, বলছে যখন একটু দি। না করার চাইতে করা ভালো, এমনি বসে থাকার চাইতে একটু করা ভালো। কেন না? ভগবান সর্বত্রে আছেন, আপনার ভেতরেও আছে, বাতাসে, আকাশে, জলে, নীলে, অনিলে। দেখছেন যে আপনাকে হাত দিয়ে 4 পা দেননি, 2 হাত দিয়েছেন, কি কাজ হচ্ছে? কারণ কি, দেনেওয়ালা তো উনি, পরের বারে আমি আবার হাত পাবো কিনা ওনার উপরে নির্ভর করে। তা উনি দেখছেন এবারে যদি হাতের কাজ না থাকে, তাহলে তাকে পরের বারে আর হাত দেওয়ার লাগবে না, 4টা পা দিলেই হবে। এবারে যারা সভ্য সমাজে ধর্ম সভায় যোগদান করলো না, আমি তাদেরকে 2 পা দিয়েছি, সব জায়গায় গেল, ধর্ম সভায় গেল না, সাধু সঙ্গ করলো না, তাই এদেরকে আর পা দিয়ে লাভ নাই। এদেরকে 4 পায়া বানিয়ে দেব, জঙ্গলে থাকবে, জীব জন্তুর সঙ্গে থাকবে। এই জন্য স্বয়ং মহাপ্রভু এসে অনুরোধ করেন, তার পারিষদ বৃন্দ, তার প্রতিনিধি, তার প্রিয় ভক্তগণ হরিনাম প্রচার করলে অনুরোধ করেন, আপনারা একটু বলবেন। এই আমরাও প্রতিদিন হরিনাম কীর্তন করছি জায়গায় জায়গায়, হাজার হাজার মানুষের ঢল নামে এই সংকীর্তনকে উপলক্ষ করে
আর আমরা চেষ্টা করি জীবনে একবার অন্তত হাত তুলে হরিবোল বলাতে পারলে তার উপকার হবে। সেটা স্টেজে দাঁড়িয়ে আমরা অনুরোধ করি। কেউ করতে পারে, কেউ না করতে পারে, সেটা তার ইচ্ছা। হ্যাঁ, কটিকে গুটিক মেলে সুদুর্লভ এই মানব জন্ম, তার উপরে দুর্লভ কৃষ্ণ ভক্ত। সুরাপানকারী মানুষ আছে, হ্যাঁ, অপ্রসাদী বস্তু খেতে পারে এমন লোক আছে, হ্যাঁ, জেলখানায় বসে থাকবে এমন কর্ম করার লোক আছে। এরাও মানুষ, দুর্লভ মানুষ জন্ম, কিন্তু দুর্লভ কৃষ্ণ ভক্ত। মানুষ তবু দেখা যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। যাদের দ্বারা পৃথিবী পবিত্র হবে, যাদের দ্বারা মায়ের গর্ভধন্য হবে, যাদের দ্বারা কীট পতঙ্গ মুক্তি পাবে, সেই কৃষ্ণ ভক্ত পৃথিবীতে অত্যন্ত দুর্লভ। মা গঙ্গার বুকে স্নান করে সকলেই পাপ ধুয়ে দেয়। মা গঙ্গার পাপ কে নেবে? হরি কথা শুনতে হবে। মাঝে মাঝে স্বর্ণকারের কাছে যেতে হয়, কারণ সোনা ব্যবহার করতে করতে তাতে খাদ জমে যায়। স্বর্ণকারের কাছে গেলে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে খাদ আলাদা করে দেয়। এই মাঝে মাঝে আমাদেরও এই সংকীর্তন যজ্ঞে যোগদান করতেই হবে, না হলে সংসারে খাদ জমে যায়, ময়লা জমে যায়। সেগুলোকে পুড়ে ছারখার করতে গেলে, আলাদা করতে গেলে হরি সভায় আসতেই হবে। মান দিয়ে শুনবেন, হরের নামইব কেবলম। হরের নামইব কেবলম, গতি নাই, গতি নাই, গতির অন্যথা। কোন গতি নাই, এই ছাড়া রাস্তা নাই, একটাই গেট। শহরটা বিরাট, কিন্তু শহর থেকে বেরোবার একটাই গেট, হরির নামইব কেবলম। এই গ্রহ, এই পৃথিবী একটি গোলাকার গ্রহ। যেখানেই যান গোলাকার, আপনাকে ঘুরতে হবে, কিন্তু এ থেকে বেরোতে গেলে একটাই গেট, হরির নামইব কেবলম। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এই যেমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। বলে এবে না ভজিলে, এবে মানে এখন, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এমন দুর্লভ মানব দেহা পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি কর
ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এবে না বুঝিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে দেবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে যতদিন না এই গেটে আসবে, এই পথে আসবে, ততদিন আপনার মুক্তি নেই। যাবৎ জন্মং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নম ইতি। এই যে মজা লুটবেন না যে মানুষ জন্ম বেশ মজা হচ্ছে শুকরের মতো, আমি আবার পাবো না। এবার আপনি কীট পতঙ্গের জন্ম পাবেন, একেও জনি বলা হয়। জনি মানে যেখানে জন্ম হয়, তো সেই কীট পতঙ্গের গর্ভেও আপনি জন্ম নেবেন। যদি না, যতদিন না আপনি হরি ভজন করবেন ততদিন আপনার মুক্তি নেই। আর হরি ভজন করার দেহ হচ্ছে এই মানব দেহ, অন্য কোনো দেহে হরি ভজন হবে না। এই পরম সুযোগ, এই জন্য ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে বলে এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। যাক, বারবার বলা হবে না, বারবার এ সুযোগ আসবে না। এই দুর্লভ জন্মেই কেবল হরি ভজন করা যায়, গুরু বৈষ্ণবের সেবা করা যায়, অন্য কোনো জন্মে হবে না। 10 লক্ষ বার পক্ষী জন্ম, 20 লক্ষ বার পশুর জন্ম, কোনো জন্মে হবে না। শুধু 4 লক্ষ বার মানুষ জন্ম। এই জন্মে যদি হরি ভজন করো তো এই সংসার কারাগার থেকে মুক্তির পথ পাবে। কি জবাব দেবে? পৃথিবীতে পাঠালাম মানুষ রূপে, কি করে এলে? বলে কেন, 2টো বাচ্চা, আমি বাবা হয়েছি। বলে ছেলেকে কোন পথে পাঠিয়েছিস? বলে একটাকে মাস্টার করেছি, একটাকে ডাক্তার করেছি। এরা তো ঘুষ নিচ্ছে, সুরাপায়ী, মিথ্যেবাদী, এ তো কলঙ্ক, এ পাপ ছড়াচ্ছে পৃথিবীতে। বলে একটি মেয়ে হয়েছে, মেয়েটাকে কোন ঘরে দিয়েছিস? ঘরে গিয়ে ঝগড়া করছে, জীব হত্যা করে রান্না করছে, ভগবানকে ভোগ লাগায় না। তা কি দিয়ে গেলি পৃথিবীতে? বাবা যা চলছে চলুক, মোটামুটি ভালো চলছে, হাত দেবেন না, কাক 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 করবে, ঠিক আছে। বলো রাধা রমন কি, বলো গিরিধারী লাল কি। এই তো শেষ হয়ে গেল। তো বলছেন শুরু মানেই তো শেষ, জন্ম মানেই তো মৃত্যুর দিকে এগোচ্ছি, তার কতক্ষণ, আর তো একটু আছে। তাহলে ঠিক আছে, এই সুযোগ, এই জন্য মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে অনুরোধ করেছেন, জনে জনে অনুরোধ করেছেন, পারো এই বেলা সেরে না, এমন জন্ম আর পাবে না। এই জন্য প্রণাম নাম, প্রণাম আগে, নাম পরে। যেখানেই যাও প্রণাম করে যাও, যেখানে বসো প্রণাম করে বসো, যা সেবা করবে প্রণাম করে সেবা করো। তাহলে এই প্রণাম অভ্যাসটি আপনাকে চেতনা এনে দেবে। তারপরে হরিনাম করো, ময়লা ধৌত হবে।
চেত দর্পণ মার্জনং ভব মহাদবাগ্নি নির্বাপন। তুমি জীব জন্তুর মতো বাচ্চার মা বাবা হতে আসো না, এখানে এসেছো কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। কিন্তু মিছে মায়ায় বদ্ধ হইয়া বাঁধা পড়িয়া তোমারে ভুলিন। বৃক্ষের মতো হইন, বৃক্ষ সম, মানে বৃক্ষ যেমন চলতে পারে না, বলতে পারে না, কোথাও যেতে পারে না, মানুষ তেমনি জড়বৎ হয়ে আছে। এই এতক্ষণ আপনারা শুনলেন হরিনাম কেন, কেন বলতে হবে হাতে তালি দিয়ে, কেন প্রণাম করতে হবে সকালবেলা, কেন সাধু সঙ্গ করতে হবে। এবার মানা না মানা জয় ইচ্ছা আপনার। এই জন্য কি সংসার বাজারে বহু কিছু আছে, কে কোন দিকে যাবে এটা তোমার বিবেক, তোমার বুদ্ধি সিদ্ধান্ত নেবে। ফল দেবে জজ সাহেব জগৎপতি ভগবান কৃষ্ণ। হরি বল। ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দদে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। হ্যাঁ, যার বাড়িতে এসেছি বা যে আমাদের এনেছে তার একটা আবদার আছে। তাহলে আমি জীবনে আপনার প্রথম কীর্তন শুনি ইউটিউবে অনলাইনে, তো সেই কীর্তন শুনে আমার একদিন সে স্বপ্ন জেগে গেল আপনাকে একদিন আমার গৃহে আনব, অনেক দিনের কথা। আর তার সেই ইচ্ছা পূর্ণ হলো। তার ইচ্ছা যেটা শুনেছিল কি না, রুহি দাসের কথা। আমার খুব ভালো লেগেছিল যে ওই রুহি দাস কিভাবে কৃষ্ণ ভক্ত হলো, জীবনে আমি হতে পারবো কিনা। আমি শুনে ভালো লাগলো ছেলেটির সরল কথা, জীবনে কিভাবে তিনি এই পথে এলো, কিভাবে তার এই সদিচ্ছা জাগলো, ভালো লাগলো। আজকে আমরা সে কথাই শুনবো। ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দদে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দরে। দেখেন কীর্তনটা শুনেন, এই কীর্তনে কি বলছে, প্রত্যেকে যে যার মনকে বোঝান। এই আসল লোক হচ্ছে মন, এ যেই দিকে টানে আমরা সেই দিকে যাই, ও যখন যা চায় আমরা তাই করার চেষ্টা করি। সেই মনেই সুখী, মনেই দুঃখী, মনেই বন্ধন, মনেই মুক্তি। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দদে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। ভজ হুরে মন। একটা কথা জেনে রাখবেন, মনকে মাছির সঙ্গে তুলনা করেছে। আমাদের যে মন আছে না, একে মাছি, মাছি দেখেছেন মায়েরা? মাছি, মাছির কপা 10টা না? দেখেননি? মাছি দেখেছেন কিন্তু পা গুনেননি। মাছির 6টা পা, 4টা পায়ে বসে থাকে, হাত দুটো পা দিয়ে আপনার খাবার সামনে বসে মশাই মশাই করে, কিছু ফেলে দিন না। হ্যাঁ, হচ্ছে মাছি। তবে মাছির একটা দোষও আছে, গুণও আছে। সেটা কি?
যেমন দেখবেন মাছি ফুলেও বসে, মধুতেও বসে, গুড়েও বসে, সন্দেশেও বসে, কাঁটালে বসে, আমে পচা ঘা পেলেও বসে। নর্দমায়ও বসে, নোংরায়ও বসে, প্রসাদ পেতে বসলে প্রসাদেও বসে, যে প্রসাদ পায়নি তারও থালায় গিয়ে বসে। ভজ হুরে মন নন্দন অভয় চেরনা বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ভিতরে। আমাদের মন মাছি এও ওই রকম, যেখানে হরিনাম হয় গিয়ে বসে, মানে সন্দেশে বসে। আবার এই মন কোথাও তাস খেললে দাঁড়িয়ে যায় টেক্কা মার, এখানেও বসলো ওখানেও বসলো। আবার কেউ কাউকে ঠকাচ্ছে দেখে তার মজা হয়, দে ঠকিয়ে দে, ওকে মুরগি বানিয়ে দে, ওখানেও যায়। কুম্ভে গেলেও মন চলে যায় বলে একবার ঘুরে আসি, আর হয়নি। আবার কোথাও পচা পুকুরে ডুবতে হবে, তাতেও ডুবে পড়ে। এই জন্য মন আর মাছি এক বস্তু, কিন্তু না, তা হলে হবে না। ওই সব খাই হবে না, সব খাইয়ের কোনো রাস্তা নাই, যাই যাই করতে হবে, একটা পদ নিতে হবে। রাজনীতির দল অনেক আছে, সবগুলোই ঢুকলে তোমাকে কেউ বিশ্বাস করবে না। যে কোনো একটা দল নিতে হবে, যে কোনো একটা পদ নিতে হবে, যা তুমি জয়। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুতে। ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার ভিতরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণা বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ খুদে মানে মনকে বোঝাতে হবে। হ্যাঁ, হরিনাম গাই তো কিছু কিছু ছেলেদের পাল্লায় পড়ে যায়। শ্যামসুন্দর প্রভু, হ্যাঁ বাবা, দেখেন আমরা কলেজে পড়ি, বাহ বাবা সুন্দর কথা, তা কিছু বলবে বাবা? বলে আপনার অনলাইনে কীর্তন শুনি, ভালো লাগে, কিন্তু এইটা ভালো লাগে না। এই যে আপনি বলেন এটা খাওয়া যাবে না, ওটা করা যাবে না, এটা বলা যায়, এইটা ভালো লাগে না। আরে বাবা, মন যা চায় তাই তো খাবো, আত্মাকে কষ্ট দিয়ে কোনো লাভ আছে না, এটাও কিন্তু খারাপ না। মন যা চায় তা করবি না। তা বাবা তুই বিয়ে করেছিস? ভালে সে প্রেম হয়ে গিয়ে জড়িয়ে গেছে, আমি বিয়ে করে নিচ্ছি। বিয়ে করে দুজনেই এখন কলেজে যাই। হ্যাঁ, এই থার্ড ইয়ারটা দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে, বাচ্চাও এসে গেছে। আমি যা সাবধানে যাবি, দুজনেই কলেজে যা। তবে একটা কথা রে বাপ, বলে কি বলুন তো, এই মন যা চাইবে তাই করবি, তা কলেজে আবার যদি মনে কর একটা সুন্দরী মেয়ের দিকে তোর চোখ পড়লো আর মন চাইলো, তুই হাত দিবি রে? হাত দিবি? বলে তা কখনো হয় নাকি? হাত কি করে দেবো? আমি কাতালে মন চাইছে, তুই কি করবি বল? হতভাগা রে,
মন যা চায় তা করবি তুই, তাহলে তো ঘোড়ায় লাগাম দরকার হতো না। ঘোড়া যেদিকে যায় সেদিকে যাবে, তার যেদিকে ইচ্ছা হবে চলে যাবে, তা লাগাম আর দরকার হতো না। হতভাগা রে, এই জন্যই তো ভজহু রে মন। মনকে বোঝাও যদি বাঁচতে চাও, যদি সাদা সিধা চলতে চাও মনকে বোঝাও, আর না হলে তোমার বিপদ তোমার বাপ ঠাকুর দাদাও ছাড়াতে পারবে না। এ কথা কেউ বলবে না, কোথাও বলবে না, শুধু সাধু সন্তরা বলবে। এই জন্য মাঝে মাঝে একটু বসো বাবা, আগুনে পড়ো, খাদ বেরিয়ে যাবে। মন একটি ইন্দ্রিয়, অতীন্দ্রিয়, তাকে কন্ট্রোল করতে হবে। মন যা চায় তা না, যা করা উচিত তা করতে হবে। সকালবেলা মন ঘুমোতে চাইছে, গরম জল ঢেলে দাও। মন চাইছে একটু গড়িয়ে নিন, না, উঠা দরকার। যদি রোগ ভালো হবে, যদি মন ভালো থাকবে, তবে সকালবেলা উঠা উচিত, সূর্য ওঠার আগে। মন চাইলে গড়াবে, না হবে না। এই জন্য মনের বিরুদ্ধে মনকে বসে আনতে হবে। কিরে দাঁড়িয়েছিস কেন? ফটো তুলছিস? তোল না, তোল তোল তোল, তোলো বাবা তোলো। আমরা পারিনি রে, ফোন কোন দিকে ধরতে এখনো জানি না, এরা তবু ভালো ফটো তুলছে। হ্যাঁ, বলো রাধা রমন কি হরিনাম শোনো বাবা। এই যে সদানন্দ অল্প বয়সে বাবা মাকে ছেড়ে আশ্রমে চলে এসেছো, ভালো কথা। আসা সোজা, টিকে থাকা কঠিন। দীক্ষা নেওয়া, মন্ত্র পাওয়া সোজা, কিন্তু মন্ত্রে সাধন করা, মন্ত্রে সিদ্ধি হওয়া অনেকগুলো জন্ম কেটে যাবে। নাম তোমার সদানন্দ, ভারী চমৎকার নাম। বাবা মাকে ছেড়ে নয়, বাবা মার কল্যাণের জন্য হরি ভজন করতে হবে। বাবা মাকে মুক্তি করতে গেলে ছেলেরা কোথায় যায়? মরার পরে গয়া ধামে যায়। পিতৃ মাতৃ পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড দান করলে তারা মুক্তি পায়। এই যে তুমি ছেলে হয়ে বাবা মাকে মুক্ত করবে, তুমি যদি নিজে মুক্ত না হও, তুমি কার বাঁধন খুলবে? খোকা, একটু ভেবে দেখো। তোমার দুটো হাত বাঁধা, তুমি অন্য কার হাত খুলবে? এই জন্য তোমাকে কৃষ্ণ ভক্ত হতে হবে, সর্বত্যাগী হতে হবে, বিভাগী হতে হবে, চৈতন্য চরণে আশ্রয় নিতে হবে। তবে তুমি অন্যকে পথ দেখাতে পারবে, শান্তি দিতে পারবে। আপনি সার্থক করি করো পর উপকার। আগে নিজের পায়ের তলায় মাটিটা ঠিক করে নাও, সোজা হয়ে দাঁড়াও, তবে অপরকে পড়ে গেছে তুলে ধরতে পারবে। দরকার কি ছেলে, কি মেয়ে, কি নারী, কি পুরুষ, কি বালক বালিকা, সমাজে এই শিক্ষা কোথা? অপরকে হাতে ধরে তোলো, ঠেলে দিও না, ফেলে দিও না। নিজের খাবারটা অন্যকে দিয়ে দাও, নিজের সময়টা অপরের কাজে লাগিয়ে দাও। একে শিখাবে যে নিজে করে না, সে কাকে শিখাবে? বাবা মাকে আলাদা করে দিয়ে স্ত্রীকে নিয়ে আলাদা জায়গায় বাড়ি বানিয়ে সুখে থাকে, তারা মানুষ হলো কবে? আবার তারা ছেলে মেয়েকে মানুষ করবে কি করে? তারা যদি বাবা মাকে চোখের জলে ভাসাতে পারে, তোমার ছেলে মেয়ে তোমাকে ভাসাবে না।
এই জন্য যদ যদ চরাতি শ্রেষ্ঠতর দেবে তরজনা। গীতা, তুমি যেরকম আচরণ করবে তুমি সেরকম মানুষের কাছ থেকে ব্যাকে পাবে। যা দেবে তা বহু গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। তুমি কারো চোখের জল মুছিয়ে দিলে না, তোমার দুঃখ ঘুচাতে কে আসবে এ পৃথিবীতে? এমন একজন মানুষ নাই যে তার অভাব নাই, সকলেরই অভাব, শুধু কৃষ্ণ ভক্তের অভাব নাই। তাকে জিজ্ঞাসা করো কেমন আছো, সে বলবে গোবিন্দের করুণায় আমার কোনো অসুবিধে নেই। দুনিয়ায় আর কেউ বলতে পারবে না চাই চাই আরো চাই আরো চাই আরো চাই। যার চাওয়া মিটলো না তার অভাব মিটবে কবে? এই জন্য এ দুনিয়ায় কেউ সুখী করতে পারবে না। তাই সদানন্দ বাবা আমার, তুমি যদি মা বাবাকে মুক্ত করতে চাও, এই দেশের মানুষকে মুক্ত করতে চাও, তাহলে তোমাকে আগে মুক্ত হতে হবে। লোকে গুরুগৃহে কেন যায়? ব্রহ্মবিদ্যা অধিগত করার জন্য। ব্রহ্মবিদ্যা, যে বিদ্যার কাছে পৃথিবীতে কোনো বিদ্যা লাগবে না, যে ধর্মের কাছে কোনো কিছু সমকালীন হবে না, সমবায় হবে না, সমান হবে না, সবার ঊর্ধ্বে সত্য, তাহার উপরে না। মানুষ, এই মানুষের হুঁশটা হারিয়ে গেলে সে বেহুশ হয়ে যায়, অজ্ঞানী হয়ে যায়। তাই তোমাকে হুঁশ রাখতে হবে সদানন্দ। তুমি এখন ছোট্ট, কিন্তু তোমাকে অনেক বড় হতে হবে জ্ঞানে, বয়সে না। ভাজ খুদে মন শ্রীনন্দন নন্দন অভয় চরণা বিন্দতে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গী তরইতে ইহ ভব সিন্ধুরে। দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরইতে ইহ ভব সিন্ধুরে। ভজ খুদে মন। এই নে, এই নে। কি গুরুদেব? ভক্তমণ্ডলী মায়েরা, রামানন্দ স্বামী যারা একটু শাস্ত্রাদি পড়েন আর প্রতিদিন কৃষ্ণ কথা শুনেন, তারা এই নামটা জানেন। রামানন্দ স্বামী বৈষ্ণব জগতের এক চূড়ামণি। তার আশ্রম কাশীধামে। তা সেই কাশীধামে এই সদানন্দ নামে একটি ছেলে আশ্রমে গুরু সেবা করার জন্য আছে। তাকে গুরুদেব বলছেন, এই শোনো, এই ঝুলিটা দিলাম, ভিক্ষা করে আনবে। ভিক্ষা বলে, গুরুদেব আমি শুনেছি যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, যারা সাধু হয়ে যায় তাদের কোনো অভাব নাই, ভগবান সব জুটিয়ে দেয়। তাহলে ভিক্ষা করতে হবে কেন গুরুদেব? वाह वाह वाह। बोली यारी बेटा अच्छा हुआ है, तुम बहुत अच्छा बात बोला। आप तो सुन ले बेटा, कान खोल कर सुन ले, तेरा प्रश्न का उत्तर कैसा होता है। बोलो राधा माधव की ना, ওরকম না, জোর করে বলতে হবে রাধা মাধব কি। তা বলে আপনারা কষ্ট পাবেন না, বাচ্চাটাকে বলছি। তবে আমরা যদি করি লাভ ছাড়া তো ক্ষতি নাই। না করার চাইতে করা ভালো, না বলার চাইতে বলা ভালো। বেগার কেন যাবে, হোক না। আর রাধা মাধব কি। বলে গুরুদেব এই আস্তে আস্তে মনে মনে বললে হবে না, মনে মনে হবে না। বলে কেন? মনে মনে বললে ঝিমিয়ে যাবে। যেমন আমি দেখাই আপনাদের, দেখুন, হরি বল হরি বল, ঝিমিয়ে যাবে, সব ইন্দ্রিয় কাজ করে না।
আর একবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে। এখানে একটা বিজ্ঞান কাজ করছে, মিলিয়ে দেখবেন, প্রমাণ করে নেবেন। এই যে আসলে কি জানেন তো, সব শরীরের নার্ভ এই দুটো হাতের মধ্যে আছে। এই জন্য যত তালি বাজাবেন আপনার সারা শরীরে রক্ত সঞ্চালন হবে। আর রক্ত সঞ্চালন যদি হয় বহু রোগ ভালো হয়ে যাবে। মহাপ্রভু কি জিনিস এনেছেন, হাতে তালি দিয়ে কীর্তন। আর যদি না করো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ও আপনি ঘুমিয়ে যাবেন। এই জন্য মহাপ্রভু বলছেন দুই হাত তুলে হরি বল বলো, আর প্রেম সে উচ্চ দুর্লভ মানব জনম শত সঙ্গে তরইতে ভব সিধুরে। ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ ভাই ভজ খুদে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। গুরুদেব বলে বল বেটা, বলে তাহলে উত্তরটা কি হলো? আপনার যদি কোনো অভাব না থাকে তাহলে ভিক্ষা চাইবো কেন? তোমার চরিত্রের জন্য, তোমার জন্য ভিক্ষা চাইতে। তুমি যত বড় লোক হও, এখানে অনেকেই জানেন তত্ত্বটা, সেটা কি? তুমি যতই বড় লোক হও, বাবা মা মরে গেলে শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয় না? কেন করতে হয়? আমার তো কোনো অভাব নাই, এ ঝুলি নিয়ে লোকের বাড়িতে বাড়িতে অপমানিত হতে যাব কেন? ওরে বাবা রে, এর মধ্য দিয়ে যে তোমার চরিত্র গঠন হবে, মাথা নিচু হবে, বিনয়ী হবে, অহংকার যাবে, তবে তো বাবা মার ঋণ শোধ হবে। একটু নিচু হতে ভজ রে বড় নন্দন নন্দন অভয় চরণর বিন্দরে। শীতয়াত বাত বরিশন এ দিন যামিনী জাগিরে। 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 কৃপণ দুর্জন বিফলে সে বিনু। কৃপণ দুর্জন বিফলে সে বিনু। ওই বিফলে সে বিনু কৃপণ দুর্জন। বিফলে সে বিনু কৃপণ দুর্জন। চপল সুখ লব লাগিরে। ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণা বিন্দে। এটা নিয়ম তোমার কল্যাণের জন্য। গুরুকে প্রণাম করলে শিষ্যের কল্যাণ, গুরুর নয়। ভগবানকে প্রণাম করলে ভক্তের কল্যাণ হবে, ভগবানের নয়।
তুমি হরিনাম করলে তোমার ময়লা দূর হবে, তোমার চৈতন্য হবে, চৈতন্যের অচৈতন্য হবে না। তিনি কল্যাণময়। এই জন্য মানুষ তুমি তোমার জন্য করবে, তোমার কল্যাণ চাইলে। এই জন্য ভিক্ষা করতে হয়। গুরুগৃহে এলে গুরুদেব আগে শিষ্যকে বলে ভিক্ষা করে আমায় দিবি। বাড়িতে মহোৎসব হলে ভিক্ষা করে এনে মহাপ্রভুর ভোগ লাগাতে হয়। কেন? ভিক্ষার দ্রব্যে কোনো অহংকার নেই, ময়লা নেই। মানুষ এক মুঠো দুমুঠো করে দেয়, এতে কোনো কামনা নেই। মহাপ্রভুর সেবা তাতে ভালো হয়। আর যদি রাশিকৃত আমরা যে আছে অহংকার, আমি কারো কাছে মাথা নিচু করি না, হ্যাঁ আমার অনেক আছে, আমি কারো কাছে ভিক্ষা চাই না, এই অহংকার থাকলে ভগবানের সেবা হবে না, গুরু গোবিন্দের সেবা হবে না। এই জন্য এই রীতি, এই নিয়ম গুরুগৃহে সকলকেই যেতে হয়। আসলে এখন তো স্কুল হয়ে গেছে না, স্কুলের শিক্ষক শুধু পুঁথিগত বিদ্যা নিজে শিখেছে আর শিখায়, সে তো কোনোদিন প্রণাম করে না, সে তো কোনোদিন আধ্যাত্মিক চেতনায় আসে না, তাই কোনো ছাত্র ছাত্রীকেও শেখায় না। আজও দেখবেন আপনারা বীরভূম জেলায় শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের পাঠশালা, আজও আম গাছের তলায় পড়ানো হয়, আম গাছের তলায় সর্বশিক্ষা দান করা হয়, এগুলো আজও আছে। কিন্তু আমরা তো ওই স্কুলে পড়ি না। ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, সুদামা যে স্কুলে পড়েছিল, আমরা তো ওই স্কুলে পড়ি না। আমরা তো ওই গুরুকে গুরু বলি না। আমরা তো সেই শিক্ষককে শিক্ষক মানি যিনি সুরাপানও করেন, ধূমপান করেন ছাত্রদের সামনে। তারই কাছেই টাকা দিয়ে ছেলে মেয়েকে ভর্তি করে দিই, যা জ্ঞান হবে, চৈতন্য, যা যা। তো তারা যেরকম শিক্ষক সেরকম হয়ে আমার ঘরে সেই জিনিসই ঢুকে গেল। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শান্তিপুনে মুনির পাঠশালায় পড়েছিলেন, অবন্তীনগর। আজও সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ গিয়ে দণ্ডবত প্রণাম করে। ভক্তমন্ডলী মায়েরা, অভাবটা এই জায়গায়, ভালো মা নাই, ভালো বাবা নাই, ভালো শিক্ষক নাই। তাই দেখুন গুরু কেমন হয়েছে। হ্যাঁ, এই গুরুগৃহে তো আমরা সন্তানদের পড়াই না, শিখাই না। আমরা স্কুলে পড়াই, সার্ভিস পাবে, চাকরি পাবে, ঘুষ খাবে। কিন্তু যারা সত্যবাদী, সত্যে প্রতিষ্ঠিত, যারা ধর্মজ্ঞ, আমরা তাদের কাছে দিই না। ভুলটা কোথায় দেখুন, গোড়ায় গলদ থাকলে গাছে কি আর ভালো ফল হবে? এই জন্য গুরুদেব বলছে আগে চরিত্র গঠন হোক, তারপরে হরি ভজন করবি। চরিত্রে কালিমা থাকবে আর তুই হরিবল হরিবল বলবি, কাজ তো হবে না বাবা। ঔষধ যেমন খেতে হবে, তার সঙ্গে নিয়মে পথ্যও খেতে হবে। তবে গিয়ে তোমার রোগ দূরীভূত হবে। যাও ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করে তবে খেতে পাবে, তার আগে পাবে না। ভিক্ষা করে আনো। আরেকটা কথা বলি যাবার বেলা, সেটা ভুল করেছো তো মরেছো। সেটা কি? সেটা হলো সবার ঘরে তুমি যাবে না। যারা ধনী, মানি, গুণী, খুব বড় লোক, ধনাঢ্য, এদের বাড়িতে তুমি যাবে না। আরেকটা কথা, এই যারা ভিক্ষা দেবে অনেক আনবে, কিন্তু তুমি তা থেকে এক মুষ্টি নিয়ে বাকিটা ফিরিয়ে দেবে। এর নাম হচ্ছে মাধুকরী। মাধুকরী শব্দটা এলো মৌমাছির কাছ থেকে। মৌমাছি যেমন নানা ফুল থেকে একটু একটু করে সংগ্রহ করে এক ফোঁটা মধু তৈরি হয়, সেই মধু গোবিন্দ সেবায় লাগে। ঠিক মানুষ তেমনি, যদি ভগবত কৃপা লাভ করতে হয়
তাকে মাধুকুরি করতে হবে, বেশি দিলেও নেবে না, এক মুষ্টি করে নেবে। যা, কারো বাড়িতে খাবে না, কারো বাড়িতে থাকবে না, কারো আদর আপ্যায়ন গ্রহণ করবে না, কারণ তোমার উপরে গুরু আছে, গুরুর উপরে গোবিন্দ আছে। সুতরাং তাদের সেবা না হওয়া পর্যন্ত তুমি কারো বাড়ি খাবে না, কিছু নেবে না, শুধু ভিক্ষা এইটুকু, যা আনবে তা থেকে এক মুষ্টি নেবে। যা। ভক্তমন্ডলী মায়েরা, জীবন দেখুন, হরিনাম শুনছি আমরা, ভালো হতে গেলে ভালো কিছু করতে হবে। সাধারণ খেয়ে মেখে পরে বাঁচবো, দুটো বাচ্চার বাবা হবে, কিচ্ছু লাগবে না, এ সাধনা লাগবে না। এ পূর্বপুরুষও করে আসছে, চাষবাস করো খাও, ব্যবসা বাণিজ্য করো খাও, খাটো খাও, নির্ঝামেলা। কিন্তু কিছু হতে গেলে কিছু করতে হবে। সম্মান পেতে চাইলে সম্মান দিতে হবে, সম্মান পেতে চাইলে আন্দোলন করে হয় না, কর্মের দ্বারা সম্মান কেড়ে নিতে হবে। যোগ্যতা অর্জন করতে হবে, তবে তুমি লোকের নমস্কার পাবে, পূজা পাবে, সম্মান পাবে। সময়ের অপচয় করবে, বাক্যের অপলাপ করবে, তোমাকে কেউ চিনবে না, কেউ নমস্কার করবে না, কেউ সম্মান দেবে না। পদ্মবিভূষণ সরকার এই পুরস্কার করেন, কাকে করেন? যাকে তাকে নয়, যোগ্য ব্যক্তিকে দেন। পৃথিবী পুরস্কার করার জন্য তৈরি, তুমি তৈরি হও পুরস্কার নেওয়ার জন্য। আজও বেঈমান নয় পৃথিবী, তো সেই পৃথিবীতে তুমি আছো, আগে চরিত্রটা ঠিক করো। সবচাইতে বল, সবচাইতে বলবান, সবচাইতে শক্তিমান হলো চরিত্রবান। কলঙ্কিনী হয়ে বাঁচার চাইতে মরে যাওয়া ভালো। সতী লক্ষ্মী সত্যে প্রতিষ্ঠিতা সাধ্বী হয়ে 5 দিন বাঁচবো, সেও ভালো, এত বাঁচার দরকার নাই। আর দেরি করো না, দেরি হলেই দেরি হবে। যাও ভিক্ষা করে আনো, কথাগুলো মনে রাখবে, কারো বাড়িতে বেশি নেবে না, বড় লোকের বাড়িতে উঠবে না, ঠিক আছে? রাস্তা দিয়ে যাবে, ভিক্ষা চাইবে, কারো আদর খাবে না, কেউ তোমাকে খেতে দিলেও খাবে না। চলো আর দেরি করো না। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরি নাম, মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম, কৃষ্ণ নাম মধুমাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম, মধুর হরি নাম, সুধা মাখা এই নাম। বলো কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম, কৃষ্ণ নাম, সুধা মাখা এই নাম। হরি এই নামে জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পাদবারে। এই নাম জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পাদবারে। এই নামে জপ হলো আপনারে, ঘুচে যায় তৃষা প্রেম পাদবারে। এই নাম জপ
জপদে 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 রসনা, জপদে 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 রসনা, সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায় নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কি আজ বড় দুর্ঘটনা। আজকে হরিনাম হতো না, সকালবেলা বেটা কল লাগিয়ে দিয়েছে, প্রভু সব ডুবে গেছে। আজ আর আশা হতো না। হ্যাঁ, তো বলে প্রভু সব ডুবে গেছে, আপনার আর কবে ফাঁক আছে? বলেন ওরে বাবা রে, সব ঘর বুঝাই, এখন আর দিন পাবি না বাবা, অনেক দেরি করতে হবে। বলে তাহলে 5 মিনিট দাঁড়ান, আমি একটু কথা বলে নি। আবার কথা বলে, আবার ফোন করলে বলে প্রভু আপনি চলে আসুন, যা হবে হবে, হ্যাঁ চেষ্টা করবো, যা হবে আপনি চলে আসুন, আর হবে না, আর সুযোগ হবে না। তাহলে গো কেউ জানি না কি ঘটবে, অথচ কত অহংকার করি, কত জ্ঞানী মনে করি। কখন কি ঘটবে, যা হওয়ার কথা তা হবে না, যা চাই তা পাই না, তার ইচ্ছায় ঘটে, এইটা মানুষ বুঝতে পারে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের ইচ্ছা নইলে জীবের বাঞ্ছা নাহি পুরে। তার ইচ্ছাতেই যে জগৎ চলছে, এটা আমরা এখনো মাথায় নিতে পারি না। আমরা ভাবি আমরাই করি, আমরা করব, তা কর না দেখি, হবে না বাবা। এই জন্য আজকে বলছে, বলো শ্রী রাধা মাধব কি, বলো গিরধারী লাল কি। আসলে অন্য কিছু নয়, বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টি নেমে গেছে, এখন কার বাড়িতে যাব, কোথায় ভিক্ষা পাবো সেটাই ভাবছি। গুরুদেব আবার বলে দিয়েছেন কোনো বড় লোকের বাড়িতে যাওয়া যাবে। এই যে কোথায় যাব তাই ভাবি, এই ভাবতে ভাবতে কাজটা যেটা করলো সেটা কি, বৃষ্টি হচ্ছে, একটা বাড়ির কাঞ্চালে দাঁড়িয়ে গেল। আরে রে রে রে, কখন থামবে? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। খোকা কে, এই খোকা হরিনাম বন্ধ করো, ভিজে যাচ্ছ না তুমি, এদিকে এসো। ঘুরে দেখে সে এক বড় লোকের দোতলা বাড়ির নিচে দাঁড়িয়ে আছে। কি সুন্দর বাড়ি, তার ভেতর থেকে একজন জননী, কি অপূর্ব দেখতে। সেই মা আমার মধুর কণ্ঠস্বরে বলছে, খোকা, ওর যেন প্রাণ জুড়িয়ে গেল, এই নামে এতদিন কেউ ডাকে না, খোকা। আর গুরুদেব ডাকলে তার গম্ভীর, সদানন্দ, এই সদানন্দ, মধুর করে গুরুদেব কোনোদিন ডাকে। আর এই একজন মা, আহা যেন প্রাণ গলিয়ে দেওয়া ডাক, খোকা খোকা কে, আমি। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজছিস কেন বাবা? আয়, এই দরজা খুলে দিলাম, ভেতরে চলে আয়। আহারে কি জাদুধনের মতো বদন রে তোর। হ্যাঁ, তোর কি মা মরে গেছে? আগে কেন? যার মা মরে যায় সেই আশ্রমে আসে। তোর কি মা মরে গেছে? আগে না, আমার মা তো আছে। তাহলে তো নিশ্চয়ই বাবা মরে গেছে, মা খেতে দিতে পারে না, আশ্রমে পাঠিয়ে দিয়েছে। না, বাবাও আছে। হতভাগা, তবে তুই আশ্রমে এলি কেন? এই আশ্রমে নিষ্ঠুর গুরুদেব নিজে বসে বসে জপ করছে, আর এই বাচ্চা ছেলেকে ভিক্ষায় পাঠিয়ে দিয়েছে, গুরুদেব সরু চালের অন্ন খাবে। এটা একটা কাজ হলো?
যদি মা হতেন, যদি বাবা হতেন, এই বাচ্চাকে বৃষ্টিতে কেউ ভিক্ষা চাইতে পাঠায়? তা তোর বাবা মা কেমন, তারা তোকে কি করে আশ্রমে পাঠিয়ে দিল? আমার বাবা মা বলল, মানুষ হতে চাইলে সাধুর কাছেই যা, তবে সাধু হতে পারবে। এই জন্য এসেছি। তা যে জন্যই তুই আস বাবা, তোর আশাটা ঠিক হয়। বাচ্চারা কত খেলাধুলো করে, কত সুন্দর জীবন যাপন করে, তুই সেই বেলা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে তুই রাস্তায় এই বৃষ্টিতে ভিজে যাচ্ছিস। আয় আমার ঘরে আয়। ওরে বাচ্চা রে, আমার কিরকম ভিজে গেছে দেখো বাবা। ওরে আমার ছেলে হলে তোকে আমি কোল ছাড়া করতাম না। সদানন্দ দেখলো এ যেন আমার দ্বিতীয় মা। ভালো লাগলো, ভালো লাগলো। এমন আদর যত্ন অনেকদিন পাই না। সেই মা বলছেন, চোখে জল এসে গেল মায়ের। ওরে আমার বাছারে, তোকে আমি আর কোথাও যেতে দেব না, কিন্তু আমার গুরুদেব যে ভিক্ষা করে নিয়ে যেতে হবে, নাহলে আমাকে খেতে দেবে না। সে গুরুদেব পরে দেবে, তুই আমি যা দিচ্ছি তুই খা। গুরুদেব বলে দিয়েছে কি, কারো বাড়িতে ঢুকবি না, সে তো ঢুকে গেছে। কারো আদর খাবি না, সে তো চালু করে দিয়েছে। আদরে বাঁদর হয়েই গেল, অনেকটাই একবারে এলিয়ে দিয়েছে। হ্যাঁ রে, ভেতর থেকে বলছে তোর ভিক্ষা হলো, তোকে বলেছিলাম ভিক্ষা না করে আনলে খেতে পাবি না। বলে আমার গুরুদেব বলে দিয়েছেন খাওয়া হবে না। মা আমি বরং আসি, এই তো বৃষ্টি থেমে গেল, এইবার আমি একটু ভিক্ষা করে নি। দাঁড়া, কোথাও যেতে হবে না, আমি তো ঝুলি ভরে দেব। আজ আর বাইরে কোথাও যেতে হবে না, তুই মাথায় করে নিয়ে আশ্রমে চলে যা। ভক্তমণ্ডলী মায়েরা, ভালো কিছু পেতে গেলে শাসনের দরকার। ভেতরে আদর থাকবে, ভেতরে ভালোবাসা থাকবে, বাইরে কঠোর হতে হবে। নাহলে গুরু যদি কঠোর না হয়, শিষ্য মানুষ হবে না। শিক্ষক যদি কঠোর না হয়, ছাত্র মানুষ হবে না। মা বাবা যদি কঠোর না হয়, তাহলে ছেলে বাঁদর হবে, মানুষ আর হবে না। হ্যাঁ, আদরে বাঁদর হয়, শাসন করলে মানুষ হয়। সোনার খাদ যেমন আগুনেই পুড়ে জ্বলে না, আগুন দিয়ে দহন করতে হবে, জ্বালা দিতে হবে, তবে খাঁটি সোনা হবে। এই কঠোর চাপ দণ্ড না দিলে কেউ কোনোদিন মানুষ হয় না। মন যা চায় তাই করব, আত্মা যা চায় তাই খাবো, হতভাগা। ইতিহাসের পাতায় তারা কোনোদিন উঠে না, তাদের কোনোদিন মোড়ের মাথায় টাচু হয় না, তাদের মূর্তি কোনোদিন উন্মোচন হয় না, তাদের চরিত্রের কথা ছেলেদেরকে শিখানো হয় না। এই জন্য দহন চাই, চাপ চাই, না হলে হবে না। তাই চোখে জল এসে গেল, মা আমার খাওয়া যাবে না। যা দুঃখ করিস না, এমন গুরুদেবের কাছে ঢুকলি কেন? এই না, ভিক্ষা দিয়ে দিলাম ঝুলি ভরে, এখন যা বাবা, আবার আসবি কিন্তু। শিষ্য চলে যায়, মধুর মধুর হরিগুণ গায়। গান গাইতে গাইতে আশ্রমে গেলেন, গুরুদেবের হাতে ভিক্ষা তুলে দিলেন। শ্রী গুরুদেব আনন্দে আত্মহারা হয়ে বললেন, রে সদানন্দ, তোর জীবন সদানন্দে ভরে উঠুক। তুই দ্রুত এত প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে তথাপিও ভিক্ষার ঝুলি ভরে আনলি। ভগবান তোকে কৃপা করুক। যা বেটা, জলদি জলদি রান্না করে ভগবানকে ভোগ চড়াতে হবে তুলসী দিয়ে। আমি একটু ভজন করে নি, তুই বেটা রান্না কর। ভক্তমণ্ডলী মায়েরা, এইবার শিষ্য রান্না করলো, গুরুদেবকে মন্দিরে দিয়ে এলেন তুলসী চড়িয়ে। গুরুদেব এইবার ভগবানকে ভোগ লাগাতে লাগলেন।
গঙ্গা জলে তুলসী দিয়া ভোগে লাগাইলা ওই না গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা ও গো গঙ্গা জলে তুলসী দিয়া ভোগে লাগাইলা গঙ্গা জলে তুলসী দিয়া ভোগে লাগাইলা উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা উলুধ্বনি এবার হরিধ্বনি নিতাই ওই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা ওই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগে লাগা ইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা এই গঙ্গা জল তুলসী দিয়া ভোগে লাগা ইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা ওই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা ওই না বলে ধনে হরিধ্বনি করিতে লাগিলা উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা ধরি হরি ধরি করিতে লাগিলা বলে গঙ্গা জল তুলসী দিয়া বলিয়ে মহাপ্রভু কি দেখেন এই জায়গাটা কত দুর্ভাগ্য দেখুন রান্না সব বাড়িতেই হয় আপনাদেরও হয় আমাদেরও হয় ওনাদেরও হলো কিন্তু এই গঙ্গা জল তুলসী এইটা কি সব বাড়িতে হয় এটি যার বাড়িতে হয় না দুঃখের বিষয় হায় রে হায় যিনি দিলেন তাকেই দেওয়া গেল না এটা দুঃখ নয় যিনি রোজগার করে দিলেন আমরা সংসারে তাকে একটু বেশি আদর করি কেন উনি এনেছে উনি করছে কিন্তু সারা বিশ্বকে যিনি বৃষ্টি দান করছেন যিনি আলো দান করছেন যিনি বাতাস দিয়েছেন তবে গিয়ে শস্য হচ্ছে ফল মূল শাক সবজি সবকিছু তার ইচ্ছাতে আর তাকে গঙ্গা জল তুলসী দিয়ে ভোগ লাগাই না আমরা অথচ দেখবেন তিনি খান না যেটাই ভোগ দেবেন ওটা আপনি ফিরে পাবেন সবাই প্রসাদ রূপে গ্রহণ করবেন তবু আমরা কৃপণ অকৃতজ্ঞ যার নেওয়া ধন যিনি দিচ্ছেন তাকেই দিতে কৃপণতা হরিনাম শুনুন আর জীবনে একটু স্মরণে রাখবেন যদি জীবনে মরার আগে পর্যন্ত ভগবানকে একটু দিয়ে খাওয়া যায় তাহলে আপনার সংশোধনটা হয়ে যাবে ঋণ শোধ হয়ে যাবে না হলে ঋণী হয়ে যাবেন যিনি দিলেন তাকে দেওয়া হলো না হরি বল হরি বল তাতে তুলসী দেওয়া গেল না গঙ্গা জল তুলসী দিয়া ভোগে লাগা ইলা ওই গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগে লাগা ইলা গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা ওই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা ওই উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা গঙ্গা জল তুলসী দিয়া
ভোগে লাগা। কিন্তু কি হলো ব্যাপারটা, গুরু রামানন্দ স্বামী আজ যেন কিরকম হয়ে গেলেন। আমি প্রতিদিন ভোগ লাগালে আমার গোবিন্দ হাত বের করে, কোমল হাত বের করে সেবা নিতে থাকে। আজ কেন প্রভু আমার নীরব কেন, নিথর কেন? আমার গোবিন্দ আজ পাষাণ কেন? ভক্তমণ্ডলী মায়েরা দেখেন, আমরা মনে করি কোনো পবিত্রতার প্রয়োজন নেই। এই দেখেন, আজকের ভোগ ভগবান গ্রহণ করলেন না, চোখে জল এসে গেল। আশারই কথা, প্রভু আমার ত্রুটি কোথায়, আমি কি করেছি আজ তুমি গ্রহণ করলে না কেন? অনেক অনুরোধ, অনেক উপরোধ করলেন ভগবান, তবু হাত বের করলেন না। সন্তান যেমন না খেলে মা কেঁদে ফেলে, ভগবান না খেলে ভক্ত কাঁদবে না। বিষয়ের টান বিষয়ে, মায়ের টান সন্তানে, ভক্তের টান ভগবানে। প্রভু এতদিন ভোগ লাগালাম, আনন্দে তুমি সেবা করলে, কই আজ তো তুমি সেবা করলে। রামানন্দ স্বামী দেখলেন যে কিসের ত্রুটি, বস্তুতে না সেবায়? আমি একবার ধ্যান করে দেখি। এই ভারতীয় আধ্যাত্মিক যোগ সাধন এমন এক সাধনা, আপনি ধ্যান করে বসলে বিশ্বের যা জানতে চাইবেন আপনি বাড়িতে বসে জানবেন। এর নাম যোগ সাধনা, যেটা কোনো দেশেই নাই, একমাত্র ভারতবর্ষ। পুণ্যভূমি এই ভারতবর্ষ, যোগী ঋষির স্থান এই ভারতবর্ষ। মহাপুরুষরা অবতীর্ণ হয়েছেন এই মাটিতে, এই জন্য এই মাটি সাধন ভূমি। এই আপনারা বসে আছেন, প্রণাম করে বসে গেছেন, এ সাধন চলছে। কিছু পেলে এইভাবেই পাবেন, অন্যভাবে পেতে পারবেন না। এই জন্য ধ্যান করে দেখলে দেখি আজকে আমার ত্রুটিটা কোথায়, বস্তুতে না ভাবে না পূজায়, কোথায় ত্রুটি? ধ্যানে সমাপন করি, ধ্যান সমাপন করি, চমকে উঠলে একই তাই তুমি খেলে না প্রভু, এই জন্য তুমি হাত বের করলে না। আরে কপাল আমার, এ তো থাকার চেয়ে না থাকা ভালো। ওই ছেলেটার জন্য আজ তুমি খেলে না। ভক্তমণ্ডলী মায়েরা, ত্রুটি আছে, আপনারাও শুনছেন হরিনাম, মনে রাখতে পেরেছেন। ছেলেটি কি গুরু বাক্য সব মেনেছিল? গুরু মানে গোবিন্দ, অভিন্ন কলেব, যেই গুরু সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি। গুরু অন্য কেউ নয়, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। সেই গুরুর সঙ্গে চালাকি চলে না, সেই গুরুর সঙ্গে অবমাননা চলে না, সেই গুরুর সঙ্গে মিথ্যাচার চলে না। কি সদানন্দ, আগে গুরুদেব এদিকে আয়। প্রণাম গুরুদেব। আজকে ভিক্ষা কোথা থেকে এনেছিলে? তোমাকে আমি বলেছিলাম কারো বাড়িতে উঠবে না,
ধনির বাড়ি থেকে নেবে না, এক বাড়িতে নেবে না, যা আনবে তা থেকে মুষ্টি নেবে। বলো তুমি কোথা থেকে ভিক্ষা আনলে? আগে গুরুদেব আজকে বৃষ্টির জন্য আমি কোথাও যেতে পারি না। হ্যাঁ, তা বুঝে গেল, কিন্তু তুমি পেলে কোথায়? এক ধনীর মা, এক বড় লোকের মা আমার ঝুলি ভরে ভিক্ষা দিয়ে দিয়েছে। আমি আর কোথাও যাই না বৃষ্টির জন্য, সেটাই এনেছে, দূর হয়ে যা। হতভাগাই, এর নাম সাধন। এই তো তোর ভজন চলছে, আর সেখানেই তুই ভজন বন্ধ করে দিলি। আমার বাক্য রাখলি না, আমার বাক্য রাখলি না মানে তুই ভগবানকে মানলি না। এই তোর জন্য আমার ভগবান খেলো না, আমার ভগবান উপবাসে, আমি উপবাসে। হতভাগা। এই জন্য বলে কুপুত্রের চাইতে শূন্য পুত্র ভালো। শিষ্য লাগে না, শিষ্য যদি যথার্থ না হয় এমন শিষ্যের প্রয়োজন নেই। তোকে বারবার করে বললাম কারো বাড়িতে একেবারে ভিক্ষা নিবি না, মুষ্টি ভিক্ষা নিবি, তুই নিয়ে এলি। পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। সদানন্দ পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। ওই পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে। আমাদের কৃপা কর বলে পড়িল চরণ তলে। বলে আমারে কৃপা কর বলে পড়িল চরণ তলে। আমাকে ক্ষমা করে দেন গুরুদেব, জীবনে আর এমন কাজ আমি কোনোদিন করব না, আর আমি কোনোদিন করব না। আপনার এই চরণ স্পর্শ করে বলছি, আর আমি কোনোদিন করব না। আমার চরণ ছেড়ে দাও, স্পর্শ করবে না। তোমাকে আমি অভিশাপ দিলাম, তোমাকে যদি ক্ষমা করে দিই, ক্ষমাই আমাদের গুণ, কিন্তু ক্ষমা করে দিলে তুমি মানুষ হবে না। তুমি এই বাক্যের মূল্য তুমি বুঝো নাই বলে করে ফেললে। যদি বুঝতে পারতে, জীবনে যত কষ্ট হোক তুমি তা পালন করতে, কারণ তুমি পালন করবার জন্যই এসেছো গুরুগৃহে। কি নিয়ে তুমি বাড়ি ফিরবে? কি দেবে তোমার বাবা মাকে? কি দেবে তোমার সমাজকে? এই মিথ্যা অভিশাপ, তোমাকে স্থানচ্যুত করলাম। গদি হারালে গদির মর্ম বোঝে, বিষয় হারিয়ে গেলে বিষয়ের মর্ম বোঝে। হ্যাঁ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে কজন? দাঁত চলে গেলে কাঁদে, চোখ হারিয়ে গেলে চোখের যত্ন নেওয়ার কথা ভাবে। তাই তুমিও বুঝলে না, এই জায়গায় এসে তোমার চৈতন্য হলো না, অভিশাপ দিলাম। নিজ কুলে গিয়ে জন্ম নে, চর্মকারের গৃহে গিয়ে জন্ম নে, মুচির বাড়িতে, যে বাড়িতে খোল বাজে না, যে বাড়িতে ঘন্টা বাজে না, যে বাড়িতে শঙ্খ বাজে না, যে বাড়িতে হরিনাম হয় না, যে বাড়িতে সাধু আসে না, ওই বাড়িতে জন্ম নে। ভক্তমন্ডলী মায়েরা, আজকে দুনিয়াটা ঘুরে দেখুন,
হয়তো মুচির বাড়ি নয়, কিন্তু তার অনেক বাড়ি আছে যার বাড়িতে খোলও বাজে না, করতাল বাজে না, হরিধ্বনি হয় না। এ কোন সংসার? ওই সংসারে যারা যারা জন্ম নেবে তারা কি পাবে? এর নাম দুর্ভাগ্য। কর্ম যেমন পাওয়া তেমন। এই জন্য কর্ম ভালো করো। এমন একজন ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম নেবে, মাই তোমাকে ভক্তি পথে পাঠিয়ে দেবে। গর্ভ ভাগবত পড়বেন, ভাগবত পড়েন আপনারা, ভাগবত শুনেন আপনারা, জানেন যে প্রহ্লাদ মহারাজের মা কয়াধু গর্ভ অবস্থায় দেবর্ষি নারদকে গুরু করে তার বদন থেকে কথা শুনেছিলেন, যেটা প্রহ্লাদ মহারাজ মনে রেখেছিলেন। মায়ের গুরু নারদ ঋষি মাকে দীক্ষা দিয়েছিল গর্ভ অবস্থায়। আর আমরা হরিনাম গেয়ে জীবনে অনেকবার জেনেছি যে অনেকেই বলে দিয়েছে যার গর্ভ থাকবে তার দীক্ষা হবে না। আমার মনে হয় সে অন্ধ, ভাগবত পড়ে না। মা কয়াধুর দীক্ষা হলো গর্ভ অবস্থা। প্রহ্লাদ মহারাজ তখন গর্ভে, এই তো উপযুক্ত সময়, একসঙ্গে দুজনের হবে। মা হরিবল বললে সন্তান বলবে, মা প্রসাদ পেলে সন্তান সেই প্রসাদের পাচন রস নারীর মধ্য দিয়ে নারীতে। মা যা খাবে রাক্ষসীর মতো, হাড় মাংস রক্ত পুঁজ খাবে, আর সন্তান তার পাচন রস পাবে। ভাবতে হবে হরি কথায় এত সোজা না, কেন এত গুরুত্ব? পৃথিবী রক্ষা হচ্ছে হরি নামের জন্য। পৃথিবীতে কেবল হরি নামই সত্য, বাকি সব মিথ্যা। এই জন্য সোনার লাগে, মাঝে মাঝে তো সোনার লাগে, না হলে তোমার খাদ থেকেই যাবে। সদানন্দ চরণে পড়েও কোনো কাজ হলো না। গুরুদেবের বাক্য আমরা যেমন একবার হ্যাঁ বলি, একবার না বলি, একবার যাব বলি, আবার যাব না বলি, একবার করব বলি, আবার করি না। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বাক্য। দীক্ষা নেব বলি, নিই না। হরিনাম করব বলি, কিন্তু করি না। মিথ্যে বলবো না বলি, কিন্তু বলি। এই জন্য আমাদের কোনো মূল্য নাই, কেউ আমাদের সম্মান করে না। কেন? আমাদের বাক্যের মূল্য নাই, সময়ের মূল্য নাই, আমাদের কোনো মূল্যই নাই কর্ম। আর যারা বাক্যের এদিক ওদিক একটাও বাক্য নড়চড় হয় না, তাকে বলা হয় বাক বেগম, বাক সিদ্ধ মহাপুরুষ। কোনদিন মিথ্যে বলে না, যা বলে তাই করে। এই জন্য না করে দিলে হ্যাঁ আর হবে না, হ্যাঁ বললে না হবে না। যাও, তোমাকে আমি অভিশাপ দিলাম, আর কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তোমাকে অত পই পই করে শিখালাম, তুমি সে কথা রাখলে না, আর আজকে আমি তোমার কথা রাখবো। পা ছাড়ো। চলো, মানুষ টাকাকে ফাঁকা করে দেয় নানা রকম বিলাসিতায় মত্ত হয়ে। টাকার মর্ম বোঝে না, এর কত মূল্য আছে তা রাখা দরকার, প্রয়োজন আছে। তাকে কাজে লাগাতে হয়, অকাজে নয়, ডিজাইনে নয়, রূপে নয়, মোহে নয়, তাকে কাজে লাগাতে হয়। সেটার মর্ম যারা বোঝে না তাদেরই অভাব হয়, তাদেরই হাহাকার চিরকাল নাই নাই করতে হয়। তুমিও বুঝলে না জীবনটা কি, জীবনটাকে সোজা মনে করেছো। হ্যাঁ, গুরু বলবে একরকম, তুমি করবে একরকম, এটা জীবন নয়। হলো তাই ভক্তমন্ডলী মায়েরা কাঁদতে কাঁদতে বিদায় নিলেন। মৃত্যু, ছেলেটা মরে গেল, কারণ আবার জন্ম নিতে হবে, তাকে মুচির ঘরে জন্ম নিতে হবে। এক চুল এদিক ওদিক নয়, টো আমাদের জীবনও তাই। কেন আপনাদের জন্ম এখানে, আমার জন্ম ওখানে, অন্যজনার ওখানে, কারো নবদ্বীপে, কারো বৃন্দাবনে, আমাদের হলো না কেন?
কারণ আছে, কর্ম যেমন জায়গা তেমন পেয়েছি। এটা মাথায় রাখলে কর্মে মনোযোগ দেবেন, পথভ্রষ্ট হবেন না। এই যে পথচ্যুত হয়ে গেল, মুচির কুলে গিয়ে জন্ম নিল সদানন্দ।